বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মধ্যগঙ্গা হাই স্কুল সাংস্কৃতিক বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রিত করার জন্য আমি স্কুল ম্যানেজিং কমিটি এবং মধ্যগঙ্গাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি আমার পরিচয় অনেকে বলেছে, আমার আরো একটা পরিচয় আছে, সেটা হচ্ছে এই মধ্যগঙ্গায় আমি আমার বোন বিয়ে দিয়েছি। আমি খুব ছোটবেলা থেকে এই গেন্ডাতে বোনের বাসায় আসি এবং এই স্কুলটাও আমার ছোটবেলায় নজরে আসছে। আমি আজ থেকে মনে হয় 15 বছর আগে স্কুলটিকে যেভাবে দেখে গিয়েছিলাম, এই স্কুলটি সেভাবে পরিত্যক্ত অবস্থায় আছে। এত দামি জায়গার উপরে, এত বড় জায়গার উপরে এত সুন্দর একটা স্কুল কেন এরকম পরিত্যক্ত থাকবে, এরকম টিনের ভাঙা ঘর থাকবে? দুঃখের বিষয়, যারা ক্ষমতায় ছিল হয়তোবা তাদের নজরে এই স্কুলটি নেয়নি। তবে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে আর যদি ডাক্তার জন মোহাম্মদ সালাউদ্দিন সাভারের এমপি হয়, আমি অভিজ্ঞতা দিয়ে যাচ্ছি এই স্কুল এমপিও ভুক্ত হবে এবং এই স্কুল বিল্ডিং হবে। আর যেহেতু আমি আমার বোনের বাড়িতে আসছি, আমি বললাম যদি দল ক্ষমতায় আসে আর আমার নেতা ডাক্তার সালাউদ্দিন বাবু যদি ক্ষমতায় আসে তখন হবে। এখনকার বিষয়টা কি, যেহেতু আমি আমার বোনের বাসায় আসছি, একদম খালি হাতে আসছি, এটা আমার ঠিক হয় না। তাই আমি চাবো এই মাঠটা ভরাট করার জন্য আমি আপাতত আজকে 1 লাখ টাকা দিয়ে যাব, অদূর ভবিষ্যতেও আরো দেবো। কারণ এই মাঠটায় শুধু খেলাধুলা হয় না, আমার একজন কাছের খুব লোক ছিল, বাজার রোডের ব্যবসায়ী আফজাল সাহেব, তার বাসা ছিল পাশে। সে মারা যাওয়ার পরে তার জানাজাটা আমি এই মাঠেই করেছিলাম। তখন এখানে পানি ছিল, মানুষ নামাজ পড়তে পারেনি, আমরা টান জায়গাটার উপরে নামাজ পড়েছিলাম। হয়তোবা আল্লাহ সেদিন আমাকে তৌফিক দেয় নাই আপনাদের মাঝে অতিথি হয়ে আসার, আজকে আল্লাহ আমাকে আপনাদের মাঝে তৌফিক দিয়েছে আসার। আমি কথা দিয়ে গেলাম এই মাঠটা ভরাট করার জন্য আমি 1 লাখ টাকা দিব, পরবর্তীতে আরো দিব। তারপরে এখানে মঞ্চে যে কয়েকজন মুরব্বী আছে, ফালান ভাই সহ সবাই কিন্তু আমার আত্মীয়, খুব কাছের আত্মীয়। আমি বলি ফালান ভাইয়ের পরিচয়টা, ফালান ভাই আমার বোন জামার চাচতো ভাই, সেটা পরিচয় না। সে হলো আমার আপন বড় বোন, বিয়ে দিয়েছি শ্যামপুরে। আমার আপন বড় বোনের বোন জামাইয়ের আপন বোন জামাইছে, আমার দুলাভাইয়ের আপন বোন জামাইছে। সেক্ষেত্রে সে আমার 3 দিক দিয়ে বিয়াই। আর এখানে যারা আছে সবাই আমার আত্মীয়। আমি এই আমার আত্মীয়দের কাছে, এই মধ্যগঙ্গাবাসীর কাছে আমি আমার জন্য, আমি আমার বাবার জন্য, আমি আমার বউ বাচ্চা সন্তানদের জন্য দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। যেহেতু সময় কম, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানা।